আমরা কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই আয়নাঘরের দোষরদের আমরা বিচার করব। আমরা কথা দিচ্ছি যারা গত 15 বছর এদেশের মানুষের চার মাল নিয়ে ছিনিমিনি খেলেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। গত 15 বছর যারা ডিজিএফআইয়ের দায়িত্বে ছিল, যারা র্যাবের দায়িত্ব ছিল, তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা হয়নি? এখানে আজকে দাবি জানানো হচ্ছে যে আমরা আওয়ামী দোষরদের বিচার চাই। যদি সত্যিকার অর্থেই দেশকে একটি গণতন্ত্রের পথে ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে পরে আমরা এই গত 15 বছর যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে তো নিষিদ্ধ করবেনই, তাদের তো বিচার করবেনই, কিন্তু যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের তালিকা জনতার সামনে প্রকাশ করুন। তাদের বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অপসারণ করুন। বাংলাদেশের ইতিহাস 71 সালে যারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি, স্বাধীনতার শত্রু বলি, তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে, বড় বড় নসিহত করছে, বড় বড় কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ওই 71-এর মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্য যে দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই। তাদের যে ভুল, তাদের যে সেই সময় এই আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, সেটিকে তারা এনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিচ্ছেন। বাংলাদেশে এই যদি আজকের এই সময়ে যদি এই অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে না আসা হয়, আমি এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন শুধু নয়, আমরা মাঠে নামবো, জাতীয়তাবাদী দল মাঠে নামবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা এরশাদকে দাঁড়িয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। 15 বছর লড়াই করেছি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমরা কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই আয়নাঘরের দোষরদের আমরা বিচার করব। আমরা কথা দিচ্ছি যারা গত 15 বছর এদেশের মানুষের চার মাল নিয়ে ছিনিমিনি খেলেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। যারা এই পোশাকধারী পরিবর্তনকারীদের সাথে মেলামেশা করবে, যারা এই পোশাকধারী পরিবর্তনকারীদের সাথে তাদের সাথে উঠা বসা করবে, তাদেরকে আমরা চিহ্নিত করব। আমাদের নেতা তারেক রহমান এই শুরু থেকে বলে আসছে যে বিএনপিতে এই পোশাক পরিবর্তনকারীদের দলে নেওয়া যাবে না। কিন্তু আমরা সেটি হয়তো অনেক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এদেশের মানুষ তাকিয়ে আছে। প্রফেসর ইউনূসকে আহ্বান জানাবো, নতুন দল ক্ষমতায় থেকে করবেন না, নতুন দল করার উস্কানি দিবেন না, নতুন দল তৈরি করার উৎসাহ দিবেন না। 11-এর সময় ফখরুদ্দিন মহিউদ্দিনরাও বাংলাদেশে কিংস পার্টি গঠন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়ে ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করে গেছে। আমি বিশ্বাস করি আপনি নতুন করে এই ছাত্রদেরকে দিয়ে দল গঠন করতে চাচ্ছেন, অসুবিধার কিছু নাই। জনগণের কাছে গেলে বুঝতে পারবেন যে নির্বাচনে তাদের কি ফলাফল হবে। কিন্তু যদি অতীতের মতো ওই 11-এর মধ্য দিয়ে ফখরুদ্দিন মহিউদ্দিনের মতো ওই 2008 সালে যে সাধারণ নির্বাচন করেছিলেন, ওই রকম নির্বাচন যদি করতে চান, বিএনপি সহ দেশের জনগণ কিন্তু এই ব্যাপারে সজাগ এবং সতর্ক রয়েছে। আমরা চাই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত। জনগণ তাদের মতামত সুষ্ঠুভাবে প্রতিফলিত করুক এবং নির্বাচনের সময় প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঘোষণা করবে, তাদের নির্বাচনের সময় তাদের কর্মকাণ্ড ঘোষণা করবে। তার মধ্য দিয়ে আমরা দেশকে পুনর্নির্মাণ করতে চাই। বক্তব্য বাড়াবো না, অনেক বক্তব্য হয়েছে, প্রায় 11টা থেকে মিটিং শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি রকিবুলদেরকে যে এই ধরনের সমাবেশ অব্যাহত রাখবা। এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে।